সন্ত্রাসের এক নাম তৃণমূল কংগ্রেস, সন্ত্রাসের এক রূপ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বুলেটে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি ব্যালটে বিশ্বাসী। তাই আমাদের কর্মী সমর্থকরা সাবধান হয়ে যান। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পর ভারতীয় জনতা পার্টির কর্মীদের কিন্তু আটকানো যাবে না, তাদেরকে চেষ্টা করেও কিন্তু আটকানো যাবে না। আপনারা সাবধান হয়ে যাবেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন মাথাভাঙ্গা 1 নং ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের নিউ গোসাইহাট বাজার থেকে এই কর্মসূচির সূচনা করেন। তারপর একে একে হাজরাহাট বাজার, গিলাডাঙ্গা, কেদারহাট সহ বিভিন্ন জায়গায় সভা করেন তিনি। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক বলেন, 400 আসনে পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে। 2021 বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালিয়েছে, তাই সাবধান হয়ে যান। নইলে 2024 লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের আটকানো যাবে না। পাশাপাশি নিশীথ প্রামাণিক আরও বলেন, সন্ত্রাসের আর এক নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বুলেটে বিশ্বাসী আর ভারতীয় জনতা পার্টি ব্যালটে বিশ্বাসী। তাই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। 2021-এর যে অত্যাচার, যেভাবে আমাদের কর্মীদেরকে সাবধান হয়ে যান। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পর ভারতীয় জনতা পার্টির কর্মীদের কিন্তু আটকানো যাবে না, তাদেরকে চেষ্টা করেও কিন্তু আটকানো যাবে না। আপনারা সাবধান হয়ে যাবেন। আজকে এখানে বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমাদের আরো বহু জায়গায় যেতে হবে। তৃণমূল কংগ্রেস, যারা সন্ত্রাসের এক নাম তৃণমূল কংগ্রেস, সন্ত্রাসের এক রূপ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বুলেটে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি ব্যালটে বিশ্বাসী। তাই আমাদের কর্মী সমর্থকরা আগামী দিনে ভোট বাক্সের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে উচিত জবাব দেবে, এটা আমার বিশ্বাস। একটু আগে প্রত্যেকটি বক্তা বলেছেন যে এবার 400-র বেশি সিটে জিতে মোদিজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং ভারতবর্ষকে বিশ্বর দরবারে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মোদিজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাই সবাই দুহাত ভরে আশীর্বাদ করবেন। যারা বড়রা তাদের কাছ থেকে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার আগেই কেন্দ্রীয় পার্টি আমাদের যেভাবে দিল্লি থেকে প্রার্থীদের প্রথম যে লিস্ট, সেই লিস্ট বের করবার আগেই আমরা জেলা পার্টি বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা একটা জনসংযোগ যাত্রা করব এবং আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা করব এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার ঘোষণা করবার পরেই, এই পরিকল্পনা করবার মাঝেই প্রার্থী হিসেবে আমার নাম দিল্লি থেকে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে জেলা সভাপতি এবং জেলা কমিটি বসে সিদ্ধান্ত নেয় যে আমরা নির্বাচনের প্রচার এই সংকল্প যাত্রার মধ্যে দিয়েই শুরু করব এবং আজকে আমরা শুরু করেছি হাজরাহাট 1 অঞ্চল মাথাভাঙ্গা বিধানসভা থেকে। আমরা সেখান থেকে আমাদের নির্বাচনী প্রচারের প্রথম দিন আজকে আমরা শুরু করেছি এবং আজকে কেদারহাট 1, হাজরাহাট 1, হাজরাহাট 2, কেদারহাট অঞ্চল থেকে শুরু করে পুরো এই ব্লকটাতে আমরা বিভিন্ন অঞ্চলে আজকের এই প্রচার হবে। প্রত্যেক বুথে বুথে আমাদের প্রচারের গাড়ি সেখানে থামিয়ে মায়েরা, জনসাধারণ, বোনেরা, বয়োজ্যেষ্ঠা যারা মানুষজনেরা রয়েছেন তারা নামিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন। আমি অত্যন্ত আপ্লুত এবং আবেগ ঘনীভূত হয়ে যাচ্ছিলাম যে সাধারণ মানুষের এই সমর্থন, কাতারে কাতারে মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকে এসেই আশীর্বাদ করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আহ্বান করেছেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমেছে বাংলাকে সোনার বাংলা তৈরি করবার জন্য। এবং আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে স্পষ্ট অনুভব করতে পারছি যে মানুষ এই অপশাসন থেকে মুক্ত হতে চাইছেন। পশ্চিম বাংলার যে পরিস্থিতি রয়েছে, এখানে যে দুর্নীতি এবং অপশাসনে পরিপূর্ণ হয়ে গেছে,
এখান থেকে বাংলার মানুষ সেটার থেকে মুক্তি পেতে চাইছে এবং আমরা এই যে সমর্থন, এই যে সংবর্ধনা সাধারণ মানুষের, এটা দেখে আপ্লুত। আগামীকালও আমাদের চলবে এইভাবে, সমস্ত বিধানসভা জুড়ে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলতে থাকবে এবং আগামীতে জনসভা রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রত্যেক গ্রামে গ্রামে জনসম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব পরিকল্পনা করেছে এবং নেতৃত্বদেরকে সঙ্গে নিয়েই আমি তাদের পরিকল্পনা অনুযায়ী মানুষের সঙ্গে রয়েছি। কিছু শাসক দল বলছে যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দেয়নি, কিন্তু রাজ্য সরকার দিয়েছে, রাজ্য সরকার দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো, এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত সরকার, এই সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে, পাশাপাশি কেন্দ্র থেকে পাঠানো যে সমস্ত প্রকল্পের টাকাগুলো রয়েছে সেটাতে তছরূপ হয়েছে। এর প্রমাণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কেন্দ্রকে এই হিসাব দিতে পারেনি গত 10 বছরে 100 দিনের টাকা রাজ্য সরকার কি করেছে। আজকে যে অর্থ দেওয়া হচ্ছে, আমি বলবো সেই অর্থ রাজ্য সরকার নিজেরা ছাপিয়ে সেই অর্থ দিচ্ছে না। জনসাধারণের কাছ থেকে যে ট্যাক্সের পয়সা নেওয়া হয়েছে, জনসাধারণের কাছ থেকে যে রেভিনিউ কালেকশন করা হয়েছে, সেই রেভিনিউ থেকেই পয়সা দিচ্ছে। আর সেই অর্থ কারা পাচ্ছে? সেই অর্থ হাতে গোনা কয়েকটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা রয়েছে, যাদের এক একজনের বাড়িতে 2-3টে করে চাকরি রয়েছে, যাদের 2-3টে করে পাকা ঘর রয়েছে, 2তলা 3তলা বাড়ি রয়েছে, সেই লোকগুলোকে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের হারমাত, তৃণমূল কংগ্রেসের ক্যাডার, তাদেরকে বেছে বেছে 100 দিনের টাকার নাম করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আসলে এটা 100 দিনের টাকা নয়। যে টাকাটা দেয়া হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের ক্যাডারকে শক্তিশালী করবার জন্য। সাধারণ মানুষ যারা কাজ করেছে, যারা কাজ করতে চায়, যাদের সত্যিকারের প্রয়োজন, তাদেরকে তৃণমূল কংগ্রেস দিতে চায় না। আর তৃণমূল কংগ্রেস এই কারণেই দিতে চায় না, কারণ তৃণমূল কংগ্রেস কখনোই চায় না যে বাংলার গরিব মানুষের উন্নয়ন হোক। তৃণমূল কংগ্রেস কখনোই এটা চায় না যে বাংলার গরিবের ছেলেরা শিক্ষিত হয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। আজকে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা দেখুন, সেখানে গিয়ে আজকে ছাত্র পাওয়া যাচ্ছে না। আজকে ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখুন, সেখানে গিয়ে নোংরা রাজনীতি হচ্ছে। আজকে আপনারা ভাবুন একবার কলেজগুলোর কথা। আজকে ছাত্র ভর্তির নামে মানুষের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে, গরিব গ্রাম থেকে যাওয়া ছাত্রদের কাছ থেকে এক্সটর্শন করা হচ্ছে, ভুরি ভুরি টাকা নিয়ে আসছে অ্যাডমিশনের নাম করে। সব কিছুতেই দুর্নীতি, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ মানুষের ভাতা, প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি। আজকে দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেসের বহু মন্ত্রীরা জেলে রয়েছে। কোটি কোটি টাকা কার ঘর থেকে বেরোচ্ছে আপনারা দেখেছেন? তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘর থেকে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার বাড়িতে যদি তল্লাশি করা যায়, এই ধরনের ভুরি ভুরি টাকা আরও কি যে বেরিয়ে আসবে তার কোনো কুলকিনারা নেই। আমি বলবো যে মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ দুহাত ভরে আশীর্বাদের হাত বাড়িয়েছে। মোদিজির হাত শক্তিশালী করবার জন্য, কাঁধকে শক্তিশালী করবার জন্য মানুষ এগিয়ে এসছে। এই মানুষের যে গণজাগরণ ঘটেছে, এই গণজাগরণকে প্রতিরোধ করবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। ধন্যবাদ। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।